একবার মিছা মাতিব, একবার আপনার পিকচার দেখবো, নাজাইজ অবৈধ ফটো দেখবো, আপনার ফিল্ম দেখবো, গান দেখবো, দুগুদি লাগাইব, অন্যরা আপনার ইজ্জতটা নষ্ট করবো। এই রকমের যখন বন্দায় কবিরা গুনাহ করিয়া যায় আর গুনাহ করার ফলে তওবা করে না, ইস্তেগফার করে না, তখন মিশকাত শরীফের মধ্যে riwayat আন্তরা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, তখন আপনার একটা গুনাহ করব কুলুবের মধ্যে, এই আপনার বাম পাশের দুধের নিচে মানুষের কুলুব থাকে, দিল থাকে, এই দিলের মধ্যে একটা খালাসিয়া দাগ পড়ে। 2 নম্বর যখন কবিরা গুনাহ করে রে মুসলমান বন্দায়, তখন 2 নম্বর খালা আপনার দাগ পড়ে। 3 নম্বর যখন বন্দায় গুনাহ করব তখন 3 নম্বরে দাগ পড়ে। এই রকম যখন বন্দা স্টেপ বাই তারতিব আর গুনাহ করতে যায়, তখন আপনার আল্লাহ রাব্বুল আলামিনে তার কুলুবের মধ্যে খালা খালা দাগ ফালাইতে থাকেন। এমন একটা সময় গুনাহ করতে করতে পুরা অল কুলুবটা তার খালা হয়ে যায়, সিয়া হয়ে যায়, তখন তার অল বডিটা আপনার নাপাক হয়ে যায়, অল বডিটা আপনার গুনাউড়া হয়ে যায়, তার চক্ষুটা নাপাক হয়, আপনার খানটা নাপাক হয়, তার হাতটা নাপাক হয়, জিহ্বাটা নাপাক হইয়া যায়, তার অন্তরটা নাপাক হয়, অল বডিটা আপনার নাপাক হইয়া যায়। তখন উলামায়ে কেরামদের বয়ান শুনতে ভালো লাগতো না, আল্লাহর জিকির শুনতে ভালো লাগে না, চকুর পানি আয় না, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে ভালো লাগে না, দুরূদ শরীফ পড়তে তার দিলে চাইতো নাই, ইস্তেগফার পড়তে তার মহব্বত লাগতো নাই, আল্লাহর কোরআন শুনতে তার মহব্বত লাগতো নাই, কারণ গুনাহ করতে করতে তার অন্তরটা খালার সিয়া হয়ে গেছে। আমার নবী ফরমায় বন্দায় যখন 2 নম্বর গুনাহ করে নুকিতাত ফিহি নুকতাতান সাউদাআন উখরা, যখন 2 নম্বর গুনাহ করে তখন 2 নম্বর খালা দাগ পড়ে। 3 নম্বর যখন গুনাহ করব তখন নুকিতাত ফিহি নুকতাতান সাউদাআন উখরা, 3 নম্বর আরে একটা দাগ পড়ে। এই রকম যত কবিরা গুনাহ করতে থাকবো আর আপনার এমন কবিরা গুনাহ করব, ইস্তেগফার করতে নাই, তওবা করতে নাই, গুনারে গুনাহ মনে করতে নাই, নামাজ ছাড়াইব 5 ওয়াক্তের আপনার গুনাহ মনে করতে নাই, মিছা মাতিব প্রত্যেকটা দিন আপনার গুনাহ মনে করতে নাই, দোকানের মধ্যে মিছা মাতিব, মাল দিতে সময় মিছা মাতিব, 15 টাকা দিয়া নিয়া কইব 20 টাকা দিয়ে লই আনছি, 5000 দিয়া নিয়া কইব 10000 দিয়ে লই আনছি, খালা বাটে মিছা মাতিব, কবিরা গুনাহ আপনার। এটা এত বড় গুনাহ, মারাত্মক গুনাহ, আকবারুল কাবাইর গুনাহ, এটারে গুনাহ মনে করতো না। তখন ফেরেশতায়ে কেরাম রায় নকিতাত ফিহি নুকতাতান সাউদাআন নুখরা, আর একটা খালা দাগ ফলাইবা অন্তরের মধ্যে। যখন বান্দা গুনাহ করতে করতে যখন অল বডিটা খালা হইয়া যায়, তখন আপনার এই কুলুবটা খালা হয়। 2 নম্বর আপনার নফনা, 2 নম্বর রূহটা থাকে ডান পাশের দুধের নিচে, এই রূহটা খালা হইয়া যায়। 3 নম্বর নফস থাকে, এই নফস এটা একটা আপনার নাবির নিচে নফস থাকে, এই নফসটা গুনাহ করতে করতে খালা হইয়া যায়। 4 নম্বরে লতিফা, 6 লতিফা আছে, নাম শুনছেন আপনারা। 1 নম্বর লতিফা হইলে কুলুব, 2 নম্বর রূহ আপনার, 3 নম্বর লতিফায় নফস, এই লতিফায় নফসটা আপনার নাবির নিচে থাকে। 4 নম্বর লতিফায় সিরটা আপনার বাম পাশের দুধের উপরে থাকে। আর 5 নম্বর লতিফায় খফি, আপনার এই লতিফায় খফিটা বাম পাশের দুধের উপরে থাকে। 6 নম্বর লতিফায় আখফা, এই 6 নম্বর লতিফাটা সিনার মধ্যে থাকে, এনর মধ্যে থাকে লতিফা। যখন বান্দা গুনাহ করে, গুনাহ করতে করতে যায়, তওবা ইস্তেগফার করে না, কোরআনের তেলাওয়াত করতো না, আল্লাহর জাতর জিকির করতো না, নামাজ পড়তো না, তাসবিহ তাহলিল আদায় করতো না, হালাল খাইতো না, অবৈধ ব্যবসা বাণিজ্য করিয়া খাইব, গুনার কাম করব, তখন তার 6 লতিফা নাফাক হইয়া যায়। এই লতিফায় জিকির করতো না, জিকির ভালো লাগতো না, নেকির কাম তার অ্যাবসেট করতো না। আর যখন বান্দায় তওবা ইস্তেগফার করিয়া লয়, আস্তে আস্তে নকিদাত ফিহি নুকতাতান বাইজা, একটা তওবা করব, তার একটা খালা দাগ মিটিব, 2 নম্বর করব, 2 নম্বর দাগ মিটিব। ওই সময় যখন বান্দা এইরকম স্টেপ বাই তারতিব আর গুনাহ থেকে গুনাহ ছাড়িয়ে যাইব, আপনার নেকির কাজ শুরু করব, আল্লাহর তিলাওয়াত শুরু করব, কোরআনের তিলাওয়াত করব, আল্লাহর জাতর জিকির শুরু করব, 5 ওয়াক্ত আস্তে আস্তে নামাজ পড়া শুরু করিয়া লাইব, তাসবিহ তাহলিল পড়ব, আস্তে আস্তে আওয়াবিনের নামাজ পড়ব, চাশতার নামাজ পড়ব, ইশরাকের নামাজ শুরু করব, সুন্নত রে আদায় করিয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিনে তরতিব বাই 6 তাসবিহ আদায় করব, 12 তাসবিহ আদায় করব, 5 করব, জিকরে কলবি করব, মুরাকাবা করব, মুশাহাদা করব। আল্লাহ রাব্বুল আলামিনে জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে স্যার আপনার 6 লতিফারে কুলিয়া দিবা। সর্বপ্রথম লতিফায়ে কলবরে আপনার, লতিফায়ে কলবরে কুলিয়া দিবা, কলবে তার জিকির করব, বান্দায় বুয়াত থাকবো আপনার, তার দিল তার আপনার জেহেনে দুনিয়ার মধ্যে দৌড়াইবো, কিন্তু কলবে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো, হে অনুভব করতে থাকবো। 2 নম্বর
নম্বর আরো যদি বেশ আমল করব, 2 নম্বর লতিফায় রুহে আপনার আল্লাহর জিকির করতে থাকবো। আরো যত বেশি আপনার নফসর তলে মেহনত করব, তখন লতিফায় নফসে আল্লাহর জিকির করতে থাকবো। আরো যত বেশি আপনার আল্লাহর জিকির করব, আপনার তার ফিরে তার সবক রে বাড়াইয়া দিবা, তখন লতিফায় সিরে জিকির করব। তারপরে লতিফায় খফিয়ে জিকির করব, লতিফায় আখফায় আল্লাহর জাতর জিকির করব। এমন একটা সময় আইব তার অল বডি আপনার অল বডি আল্লাহর জাতর জিকির করতে থাকবো। যখন আপনার চকির মধ্যে ঘুমাইব রে মুসলমান, চকিয়ে তার আপনার জিকির করব। যে কাপড় পিন্দিব এই কাপড়ে আল্লাহর জাতর জিকির করব। বাসকান্দির হুজুর আপনার যে খাটের মধ্যে ঘুমাইতা এই খাটে আল্লাহর জিকির করতো। যে কাপড় জুব্বা লাগাইতে এই জুব্বায় আল্লাহর জিকির করতো। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে ঘরের মধ্যে জিকির করতা, এই ঘরের চৌকাটে আপনার জিকির করতো, এই ঘরের দিওয়ালে আল্লাহর জিকির করতো, এই ঘরের মধ্যে একটা সাফে আল্লাহর জিকির করতো। যখন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা